গর্ভকালীন সময়ে যে মায়ের যত্ন সেটা কিভাবে শুরু করা উচিত, এবং আপনি যদি মা হতে চান বা আপনি যদি বাচ্চা নেওয়ার প্ল্যান করেন কোন কোন বিষয়গুলা মাথায় রাখা উচিত। তো আমি প্রথমে আপুকে একটু বলার জন্য অনুরোধ করবো, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালমা চৌধুরী। আহ ডাক্তার জয়নুল আবেদিন সাহেব আমার ছোট ভাইয়ের মতো। ওনার রিকোয়েস্টে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলছি। অ্যাকচুয়ালি এতক্ষণ অনেক কাজ ছিল, ডেলিভারি, নর্মাল ডেলিভারি, সিজারিয়ান, এগুলি শেষ করে হচ্ছে পেশেন্ট শেষ করে ওনাকে সময় দিতে পারিনি। এখন একটু রাত হয়ে গেছে, তাও ভাবছি বেতারের সাথে কথা বলে যাই। এজন্যই হচ্ছে আসা, কিছু কথা যেটাতে হচ্ছে মানুষের উপকার হবে। যদি আমার কথার দ্বারা আমার 25 বছর জীবনের, ডাক্তারি জীবনের হচ্ছে কোনো অভিজ্ঞতা দ্বারা আপনাদের কোনো উপকার হয়, সেজন্যই হচ্ছে আসা। কিছু কথা বলবো ওনার মাধ্যমে, ওনার চ্যানেলের মাধ্যমে। তো যারা ভিডিও দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সবসময় কিন্তু সবাই চাইলেই গানি ডাক্তার দেখাইতে পারেন না। একজন ডাক্তারের কাছে যাইতে গেলে টাকার প্রয়োজন, সময়ের প্রয়োজন, অনেক দূরে অনেক সময় আমরা অবস্থান করতে পারি না। আমি কিছু প্রশ্ন আপনারা করবেন, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। অলরেডি একটা প্রশ্ন আছে, রোনা খান জানতে চাইছেন যে ডেলিভারির পূর্ব শর্ত বা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি করা উচিত, মানে গর্ভকালীন সময়ে। আসলে এরকম কমন একটা প্রশ্ন যে আমাদের দেশে অনেকেই বদনাম যে সিজার হয়, সিজার শুধু ডাক্তারের কাছে গেলেই সিজার। তবে প্রশ্নটা খুব সুন্দর যে একজন মা যদি নর্মাল ডেলিভারি করতে চায় তাহলে তার কি কি নিয়ম মেনে চলা উচিত গর্ভকালীন সময়গুলোতে। অ্যাকচুয়ালি হচ্ছে গর্ভকালীন সময়ে পুরাটা সময়ই হচ্ছে একটা বিশাল মায়ের উপর দিয়ে ফিজিক্যালি এবং মেন্টালি একটা স্ট্রেসের মধ্যে যায়। আহ যদি এই স্ট্রেসটা হচ্ছে কমানো যায় তাহলে একটা ভালো বেবি আমরা আশা করতে পারি। স্ট্রেসটা, ফিজিক্যালি স্ট্রেসটা কমালে, মানসিক স্ট্রেসটা কমালে আমরা হচ্ছে একটা ভালো বাচ্চা, একটা ভালো নর্মাল ডেলিভারি হচ্ছে আশা করা যায়। মানে গর্ভকালীন সময় কি খাওয়া দাওয়ার কোনো প্রভাব আছে কিনা ডেলিভারি নর্মাল হওয়ার ক্ষেত্রে? যেমন না, অনেক সময় মায়েরা রক্তশূন্যতা রোগে ভোগে, যদি কোনো গর্ভবতী মায়ের রক্তশূন্য রোগ থাকে, সে কিন্তু চাইলেই ডেলিভারির সময় যে প্রেসারটা বা যে শক্তিটা দিয়ে মানে চাপ দেওয়ার প্রয়োজন অনেক সময় পারে না। সেক্ষেত্রে কি কি খাবার আছে যে খাইলে একজন গর্ভবতী মায়ের শরীরে প্রচুর রক্ত বা হিমোগ্লোবিন তৈরি হবে? এরকম অনেক খাবার আছে, যেমন হচ্ছে আমরা আমাদের বাড়ির আশেপাশে, এটার জন্য হচ্ছে যে আমরা অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে খাবার কিনে খেতে হবে এরকম না। আমাদের ঘরের আশেপাশে যা আছে, যেমন হচ্ছে কচুরলতি, কচু শাক, পালং শাক, লাল শাক, এই ধরনের শাক, লতা পাতা, এগুলি হচ্ছে যদি মায়েরা অবশ্যই খেতে হবে, এতে করে তার রক্তের পরিমাণ বাড়বে। তারপরে হচ্ছে ঘরে আমাদের দেশে তো হচ্ছে মুরগি জবাই হয়, মুরগির মাংস 1 পিসের জায়গায় 2 পিস খেলো। তবে আমরা আগে ছোটবেলায় যেটা দেখতাম যে 1 মুঠা চাল বাড়াই দিতে, হ্যাঁ, একটা গর্ভবতী মায়ের জন্য। কিন্তু ভাতটা সে তো বেশি খেতে পারবে না। 1 মুঠা চাল বাড়াই দিলে কি সে বেশি খেতে পারবে? সেটা তো পারবে না। তাহলে সে হচ্ছে সে নর্মাল পরিমাণে ভাতটা খাবে, সাথে হচ্ছে তার পুষ্টিকর খাবারগুলি, শাকসবজি পরিমাণ বাড়ায় খাবে। তারপরে হচ্ছে 1 পিসের জায়গায় 2 পিস মাছ খাবে, 2 পিস মাংস খাবে। ডেইলি হচ্ছে 1 গ্লাস পারক দুধ খাবে, ডিম খাবে। এগুলি হচ্ছে ডেইলি খাবারের মধ্যে থাকবে। তবে মানসিক প্রশান্তিটা হচ্ছে বড় জিনিস। যারা হচ্ছে একটা সুস্থ বাচ্চা চায়, তাদেরকে হচ্ছে সেই সব মহিলাদের হাজবেন্ডদের জন্য বলা যে হচ্ছে অবশ্যই মেন্টাল স্ট্রেসটা কম রাখবেন একটা মায়ের। এতে করে একটা মা হচ্ছে আপনাকে একটা সুস্থ বাচ্চা উপহার দিতে পারে।